রক অ্যান্ড রিভার। এই হোমস্টেটা আমাদের বন্ধু অনুপমের ফ্রেন্ডসের, তো আমাকে বলেছিল আসতে, আমরা এসছি এই অভিষেকের গাড়ি নিয়ে। এবার আমরা যাচ্ছি। सवाई আসছে। वेलकम टू रॉक एंड रिवर। वो ये होता रिवर तो पहले नदी है मम्मी, नाम 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 ये रिवर खाई भन्दै छु। ये हो रिवर। ये रिवर पाटा दिए देखिरम पाटा पाटा একটা পাতে জলে দে ঠান্ডা। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এরকম একটা হোমস্টে ভাবাই যায় না। অপূর্ব সুন্দর, চারিদিকে অর্গানিক চাষ, এখানে লাউয়ের মাচা, আর চারিদিকে খালি পাখির ডাক। আর এখানে সব থেকে যেটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে অরেঞ্জ গাছ। এই হচ্ছে অরেঞ্জ গাছ। এই সময় আসলে অরেঞ্জ পাওয়া যাবে না, কিন্তু যখন সিজন থাকে এটা হচ্ছে অরেঞ্জ ক্ষেতের মতো। তখন এখানে অরেঞ্জ মানে মাটিতে পড়ে থাকে যাকে বলে। অপূর্ব সুন্দর একটা রিসর্ট হোমস্টে। এরা রিসেন্টলি চালু করেছে তিনটে, আর নিচের দিকে নেমে গেলেই নদী। সেম রুম, 4 জন করে, উপরে এট্রিয়াম লাগানো, অপূর্ব সুন্দর। আর এখানে হচ্ছে ক্যাফেটেরিয়া, খাওয়া দাওয়ার জায়গা। আর ওখানে ওনার থাকে, ওনার হচ্ছে অভিষেকের বন্ধু। এই যে যাচ্ছে রুম বুক করার জন্য, আমাকে বুক বলবেন, আমি ওনার সাথে। এটা হচ্ছে এনার হোমস্টে। ইনি এবার এই হোমস্টে সম্বন্ধে গল্প বলবেন। এইখানে পাশেই একটা নদী আছে, সেখানে একটা ওয়ার্লপুল আছে, সেখানে চান করা যায়। আর এইখানে তিনটে, ওখানে একটা রুম, ওটা হচ্ছে খাবার জায়গা। এবার দাদা এই হোমস্টে সম্বন্ধে কিছু বলবেন। मेरा ये होम स्टे का नाम है रॉक एंड रिवर। ये लोअर सिटोंग में है, जोगी घाट ब्रिज से थोड़ा ऊपर में है। और आप लोग यहाँ आने से ये नेचुरल जो है बैम्बो से बनाया हुआ है, कोई सीमेंटेड बिल्डिंग वाला वो आर्टिफिशियल वाला नहीं है। जो भी है बैम्बो का बनाया हुआ, बहुत सुंदर ढंग से बनाया हुआ है। और एक ठो में 4 आदमी सो सकता है, 2 डबल बेडेड है। और यहाँ आके जस्ट पीछे में हाफ मिनट भी नहीं लगता है आपको नेचुरल स्विमिंग पूल, वर्लपूल। हाँ एकदम फटाफटी, वो तो बहुत अच्छा है। फॉल्स भी है, झरना, हाँ, बहुत सुंदर झरना। और यहाँ नीचे में है जोगी घाट ब्रिज, जो ब्रिज यहाँ का वही रिवर जाता है, बहुत सुंदर है। और ऊपर में एक ठो जगह है, छोटा स्टील ब्रिज है, वो भी बहुत सुंदर जगह है। और यहाँ पे आप दिसंबर का टाइम में आएंगे, जनवरी का टाइम में आएंगे तो कमला लेबू, ऑरेंज भी ऑरेंज होता का है। ये कैपिटल ऑफ ऑरेंज सिटोंग। हाँ वेस्ट बंगाल का कैपिटल। मेरा इधर में भी 3 ठो गाछ, 4 ठो गाछ है। हाँ वहाँ पे अभी गेट के इधर सामने भी हम देखा। हाँ इधर आगे में भी है, और इधर में भी गाछ में सुनताला लगता है। इधर में बहुत उस टाइम अच्छा में है। आपको मिलेगा, बहुत सुंदर है। आप लोग सब आइए, इधर में एंजॉय करिए। अपबीट एरिया है, वो सिटी का वो जो पोल्यूशन वाला जगह होता है उससे अलग सा एक जगह है, हेवेंस एकदम हेवन है, एकदम। ये मानना पड़ेगा, ये दादा जैसे बोला, ये जगह हेवन है। ये पूरा ग्रीन, चारों तरफ पूरा ग्रीन एंड ग्रीन है। और नीचे हम वो वीडियो में डालेंगे, यू हैव ए लुक, वो बहुत अच्छा है। ওটা তো অসাধারণ। ওই ওয়াল পুলটাতে আমি সাঁতার কাটলাম, ওখানে ফিশিং করা যায়, অনেক অপশান আছে, খুব ভালো লাগবে। খালি জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্লাস্টিক নোংরা কিছু ফেলবেন না, এক জায়গায় করে দেবেন। এদের কাছে খুব ভালো ডাস্টবিনের অপশান আছে, তো সেইগুলো থেকে ওরা সব কালেক্ট করে নেবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ইউ আর অল ওয়েলকাম।
এই হোমস্টে রুমগুলো খুব অসাধারণ। সাথে একটা করে 4 জনের রুম, বাথরুম আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব অ্যামিনিটি দিয়ে। গরম জল, ঠান্ডা জল তো নদীতেই চান করা যায়, গরম জলের অপশানও আছে। এটা মনে হয় 2 জনের রুম, সব রুমগুলো 4 জনেরই আছে। খুব সুন্দর মাউন্টেন ভিউ, আর সাথে একটা করে অ্যাটাচ বাথরুম। অপূর্ব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা। মামা রুক যা। এটাই হচ্ছে ইউএসপি। এইখান থেকে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে নিচের দিকে যাওয়ার। ওখানে দেখলাম একটা লোক ফিশিং করছে, বহুত আচ্ছা। ये रास्ता ही इधर से इजी होगा, इधर से। সুন্দর একটা খরস্রোতা নদী, আর তার পাশেই ওপরে হচ্ছে হোমস্টে। শিটং এ এই হোমস্টেটা অসাধারণ, এখনো এতটা কমার্শিয়াল হয়নি, নেচারে পুরো ভরপুর। কেউ যদি ফিশিং করার থাকে এখানে ফিশিং করা অসম্ভব সুন্দর একটা জায়গা। মানবান আমি মোটামুটি নদীর মাঝখানে নেমে পড়েছি, ওদিক দিয়ে ঝর্ণাটা অসম্ভব সুন্দর। আর এইখানে মানুষ এবার বসে আছে, নদীর ঝর্ণা। ও তোমায় জিজ্ঞাসা করেছে বললে? ये साइड बेटी, ये साइड आओ। वेरी गुड। खाना दी करे যাতে পায়ে কাঁচ না ফোটে, কেউ একটা ভুল। অসম্ভব সুন্দর, এই জায়গাটায় না আসলে এটা মিস করতে হয়। এরকম একটা জায়গা কলকাতা থেকে জাস্ট কয়েকশো কিলোমিটার দূরে, নট ইভেন 700 কিলোমিটার। ভাবা যায় শিটংয়ের এই হোমস্টেটা অনেকদিন মনে থাকে, আবার আসবো ফিরে। এবার আমাদের বিয়ার আসছে। অসম্ভব একটা সুন্দর জায়গা। এখানে আরেকটা খুব ভালো জিনিস আমি নিয়ে এসেছি, ঠান্ডা বাডওয়াইজার, যেটা ন্যাচারালি কোল্ড। হ্যাঁ, এটা কিন্তু কোনো ফ্রিজারের কোল্ড নয়।
ন্যাচারালি কোল্ড হচ্ছে আর আমরা খাচ্ছি নদীর ওপর বসে। সেই অনেক দিন আগে আমরা ভূতনাথে গঙ্গার জেটিতে বসে মদ খেতাম, আজকে এই বিয়ারটা ওটারই কথা মনে পড়ে। বিরাট ঠান্ডা নেই। क्या स्विमिंग नहीं करते वो करते में होता है আবার কবে আসবো জানি না, কিন্তু খুব ভালো লাগলো। অসাধারণ জায়গা, অপূর্ব। শ্রীখোলার পর এটাই হচ্ছে আমার ফেভারিট জায়গা। অসাধারণ খাবার, चिकन भात। मेरा सुपरस्टार वहाँ पे खाना खा रहा है। मम्मी ये तो कौन स्विमिंग करते कि तीन भाई बहन एक साथ तीन जाओ ना यू हाँ भैया भैया बीच में रहे। এবার আমাদের চলে যাওয়ার পালা। খুব সুন্দর একটা দিন কাটালাম স্টোন অ্যান্ড রিভার। মামি ফুল ছিচ্ছে। মামি দাদাকে ডাক। আমাদের বস আসছে পিছনে, ও পটি বাড়ি যে মনে হচ্ছে। এটাও কি ওই নদীর সাথে? মামি ব্লগ আপ नहीं वीडियो गेम वीडियो में मुझे नहीं आता। अबे देखा फोटो खींचेगा? नहीं ठीक है चलेगा। ते माँ को बोल दे। हाँ ये बढ़ के ही नहीं है मिलो।
দার্জিলিং না আসলে দার্জিলিংয়ের প্রেমে কখনো পড়া যাবে না। অপূর্ব সুন্দর। আজকে রবিবারের রাত্রি একদম গিজগিজ করছে। কলকাতা খালি হয়ে গেছে। বিজেপি ভাবছে যে সব লোক চলে গেছে বাংলাদেশে, কিন্তু আসলে না, সব লোক চলে এসছে দার্জিলিংয়ে। আর কদিন পরে ছুটি শেষ হলে ফেরত চলে যাবে। তারপরে ये लोग हाथताली देगा। क्या बोलते हैं? রাত্রে ক্যানোপে বুটিকটা একদম পারফেক্ট, একদম দাস স্টুডিওর উল্টো দিকে, অপূর্ব সুন্দর। দার্জিলিং এর সব থেকে হট ফেভারিট জায়গাটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে গ্লেনারিস, আর উল্টো দিকেই হচ্ছে ক্যানোপে বুটিক। কোথায় इधर बैठेगा। चल ना जाएगा। हाँ খুব সুন্দর রুম ক্যানোপে বুটিকের। এখানে টোটাল 26টা মতো রুম আছে।